শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে গিয়ে ঘটল ভয়ঙ্কর কিছু কাণ্ড। আপনারা সবাই জানেন শ্রাবণ মাসে তৃতীয় সোমবার এই বছর কিন্তু আমাবস্যা তিথিতে লেগেছিল। আর এই আমাবস্যা তিথিতে বাবার মাথায় জল ঢালার জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল বাবার ভক্তরা। আমারও অনেক দিনের ইচ্ছে ছিল বাবার মাথায় জল ঢালতে যাওয়ার তারকেশ্বরে। এই বছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমিও চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। এপাড়া ওপাড়া মিলিয়ে মোটামুটি 15 থেকে 20 জন মতো আমরা তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন চলে এলো, তাই ভাই আর বোনকে টাটা বলে আমরা ট্রেনে উঠে পড়লাম। এখানে এই কজন বসে আছে আর সবাই এদিক সেদিক আর কি বসেছে, যে যেখানে জায়গা পেয়েছে। তো আমরা মোটামুটি এখন শেওড়াফুলিতে নামলাম, তখন বাজে 2টো থেকে 2:30 বাজে। সবাইকে দেখে বুঝতেই পারছো সবাই কতটা আনন্দের মধ্যে দিয়ে যাচ্ছে যে তারা তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবে। এইবারে আমার প্রথমবার, কিন্তু ওরা অলরেডি 2-3 বার জল ঢেলে চলে এসেছে। যে ব্যাগটা আমি কিনলাম ওটা শুধুমাত্র আমার ফোন রাখার জন্য কিনলাম, তার কারণ হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, ফোন রাখার জন্য কিনলাম। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কুলো দিয়ে একটা বাঁক তৈরি করেছে। মানে এই তো সবে শুরু, মানে আমি এটা ফার্স্ট টাইম যাচ্ছি বলে প্রথম দেখছি। তো তোমরা দেখো এতটা রোদ, ওরা মাথায় অলরেডি ঢাকা নিয়ে নিয়েছে। তো চলো জল তোলার উদ্দেশ্যে আমরা শেওড়াফুলি ঘাটের দিকে যাই। জল তোলার জন্য এই বছর যেহেতু আমি প্রথম এলাম, তাই আমি বাঁক নিইনি, আমি হাতে ঘট নিয়েছিলাম ঘাটের দিকে। কিন্তু আমি ভুলে গেছিলাম ঘরটা যেই জিনিসটা করে নিয়ে যায় সেই জিনিসটা নিতে। দেন তারপর আমি আবার এসে এই জিনিসটা আমি কিনলাম, এইটাই করে ঘরটা নিয়ে যেতে হয়। এই যে ঘাটের দিকে যাচ্ছি আমি, যেহেতু প্রথমবার গেছিলাম তাই আমি বুঝতে পারিনি যে ঘাট থেকে জল তুলে বেরোনোর সময় 10 টাকা করে দিতে হচ্ছে, মানে টিকিট হিসেবে 10 টাকা করে দিতে হচ্ছে। তো ওটাই দেখো তোমরা, ঘাটে এতটা পরিমাণে ভিড় ধারণা করার বাইরে। এই যে আমরা ছোটরা এখানে দাঁড়িয়ে আছি আর বড়রা জল তুলতে গেছে, বড়রা চলে এলে তারপর আমরা জল তুলতে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই জল তুলে পুজো দিচ্ছে, বাঁক সাজাচ্ছে, সব করছে। তো বড়রা ইতিমধ্যে জল নিয়ে চলে এসেছে, তারা বাঁক সাজাচ্ছে। তো আমরাও এবার যাব ঘাটের দিকে জল তুলতে। ঘাটের অবস্থাটা শুধু দেখুন, প্রচণ্ড ভিড়। এখন আমরা ঘট পুজো দিচ্ছি, প্লাস ঠাকুরমশাই আমাদেরকে টিপ পরিয়ে দিচ্ছিলেন। প্রথমে বাড়ির লোক বলছিল ফোন না নিয়ে যাওয়ার কথা, ছোট ফোন নিয়ে যাওয়ার কথা। আমিও ভেবেছিলাম ফোন নিয়ে যাব না, কিন্তু সবাই বলল এত পরিমাণে ভিড় হয়, হারিয়ে গেলে আর কাউকে খুঁজে পাওয়া যায় না, তাই একমাত্র ফোনই, তো ওই জন্য ফোনটা নিয়ে গেছিলাম। তো এখানে আমাকেই টিপ পড়াতে এত সময় নিয়ে নিচ্ছেন ঠাকুরমশাই, যে আমার পাশে যারা বসে আছে তারাও আমাদের এপাড়া ওপাড়েরই সবাই, তো তারাও মানে উদ্ব্যস্ত হয়ে উঠছে যে এতক্ষণ ধরে আমাকেই টিপ পড়াচ্ছে। আর অলরেডি লাইন পড়ে গেছিলো, তো তাই জন্য একটু সবাই হাসাহাসি করছিল। দেন আমার হয়ে গেল, আমি উঠে গেলাম। এইবার আমাদের তারকেশ্বরের দিকে রওনা দেওয়ার পালা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিড়টা, মারাত্মক ভিড়, মারাত্মক। মানে কেউ কিছু বুঝে ওঠার আগেই সবাই এমনভাবে ছুটোছুটি করে দৌড়ে এগিয়ে যাচ্ছে, মানে আগে যাওয়ার জন্য, ধারণা করার বাইরে। এই যে এই ভিড়টা দেখছেন, এই ভিড়টাতে মানে এইটা এখনও আমরা শেওড়াফুলিতেই রয়েছি। শেওড়াফুলি থেকে আমরা জল তুলেছি 4টের সময়, বিকেল 4টে বেজে গেছে আমাদের জল তুলতে। 4টের সময় জল তুলে শেওড়াফুলি থেকে আমাদের বেরোতেই 6:45 বেজে গেছে, মানে সন্ধে হয়ে গেছে শেওড়াফুলি থেকে বেরোতে। মানে ভাবতে পারছেন কতটা। প্রথমে তো সেভাবে বোঝাই যাচ্ছে না, সবাই প্রচণ্ড আনন্দ করতে করতে যাচ্ছে। আশেপাশে আপনারা দেখে বুঝতেই পারছেন সবাই নাচ করছে, মানে পাশাপাশি গান চলছে, সবাই প্রচণ্ড আনন্দ করতে করতে যাচ্ছে। এরপরে যে ভিড়টা, মারাত্মক ভিড়। এই সবাই যাচ্ছে, গিয়ে একটা জায়গায় গিয়ে ওরা দড়ি ফেলে আটকে দিল। ওই আটকে দেওয়ার পরেই বিপত্তিটা তখনই। ওই আটকে দেওয়ার পর আর এগোনো যাচ্ছে না, কোনোভাবেই আর এগোনো যাচ্ছে না। 2 পা এগিয়েই আবার দড়ি ফেলছে, 2 পা এগিয়ে আবার দড়ি ফেলছে, এইভাবে কি যাওয়া যায়?
সবাই খুব মজা করতে করতে যাচ্ছে। কিন্তু আমি যেটা দেখছি এই যে এইটা দেখুন এত সুন্দর এটা তৈরি করেছে, এত সুন্দর মানে অসাধারণ। একদিকে মহাদেব আর একদিকে পার্বতী, এটাকে ওরা কাঁধে করে নিয়ে যাচ্ছে তারকেশ্বরে। শুধু এটাই নয়, আরও বিভিন্ন মানে বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন যে এইভাবে তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর তার ভেতরে অনেক বড় বড় ড্রামে জল রয়েছে, গঙ্গা থেকে তারা জল তুলেছে, তো এইভাবেই নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে সন্ধে হয়ে গেল, সন্ধে প্রায় হয়ে এসেছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বড় বড় বাঘগুলো নিয়ে যাচ্ছে, আমি সবার কথা বলছি না, কিন্তু কিছু কিছু জন এই যে দেখলেন এইভাবে মানে সাইড দিতে বললে আপনাকে সরে যেতে হবে, কিন্তু এটা তো বুঝতে হবে তাই না? ওনারাও যেমন জল নিয়ে যাচ্ছে, আরও সবাই যারা তারাও জল নিয়ে যাচ্ছে, কিন্তু ওনারা সেটা বুঝছেন না। নিজেদের কাছে বড় এবং ভারী আছে বলে সবাইকে ঠেলে দিয়ে চলে যাচ্ছে, পাছে যাকে ঠেললো সে আদৌ পড়ে গেল নাকি সে কি হলো সেটা কোনো দেখার এ নেই, যে যার মতো ঠেলে ঠুলে দিয়ে চলে যাচ্ছে। আমরা আরও দুটো বাঘ দেখলাম। আর এই যে দেখছি এটা হচ্ছে কেদারনাথ। দেখুন আপনারা, কেদারনাথটাকে ওরা কাঁধে করে নিয়ে যাচ্ছে তারকেশ্বর বাবার ধামে, তারকেশ্বর মন্দিরে তারা যাচ্ছে জল ঢালতে। এগুলো দেখতে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কিন্তু যেহেতু আমি প্রথম গেছি ওই জন্যই আমি এইগুলোকে ভিডিও করেছি। সত্যি কথা বলতে আমার ভ্লগ ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, যেহেতু এই সুন্দর সুন্দর ঠাকুরের এই ভিডিওগুলো করেছিলাম বাড়িতে দেখাবো বলে, তো আমি ভাবলাম যে কেননা এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। এই প্রতিমাটি জাস্ট অসাধারণ, মানে এত সুন্দর বলে বোঝানো যাবে না যে কত সুন্দর এই প্রতিমাটি। এরকম আরও বড় বড় অনেক 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 সবাই এরকম কাঁধে করে নিয়ে যাচ্ছে তারকেশ্বর ধামে। হ্যাঁ, এই যে এই ঠাকুরটা আমি প্রথমেও দেখেছি, আমরা একটুখানি দাঁড়িয়ে গেছিলাম, তাই আবার এই ঠাকুরটা আমাদের পেছনে। তো আশা করি সবাইকারই ভালো লাগছে। ও অসাধারণ অসাধারণ, এটা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবেন না যে এই ঠাকুরটা সামনে থেকে দেখতে কতটা সুন্দর। বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন, তার জন্য যে ক্লাব কমিটি গ্রুপ এগুলোকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর মানে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। আর সব থেকে বড় কথা একটা জিনিস ফিল করা যাচ্ছিল, যেটা ঠাকুরের পেছু পেছু আমরা যাচ্ছি, সেটা আমার দুর্গাপুজোর দশমীর কথা মনে পড়ে যাচ্ছিল। কারণ একমাত্র সেই সময়ই দুর্গাপুজোর দশমীর সময়ই ঠাকুরের পিছু পিছু সবাই অনেক ভিড় করে যায়, তো সেটা মনে পড়ছিল। খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, দেখতে দেখতে অনেকটা রাতও হয়ে যাচ্ছিল। আর এই যে পাশে পাশে গান চলছে, সবাই নাচ করছে, এক এক সময় খুব ভালো লাগছিল, মানে খুবই ভালো লাগছিল। কিন্তু যত সময় যাচ্ছে তত মানে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা কি, 42 কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে যাওয়া অতটাও সোজা নয় বন্ধুরা। ভিড়ের মধ্যে আমাদের কয়েকজনকে হারিয়ে ফেলেছি, মানে তাদেরকে খুঁজে পায়নি, তারা এগিয়ে গেছে বা পিছিয়ে গেছে। এখানে একটা এমন জিনিস, একবার যদি হারিয়ে যায় কেউ, তাহলে ওই এগিয়ে যাবে না হলে পিছিয়ে যাবে, কেউ কারোর জন্য দাঁড়াবে না, কারণ দাঁড়ানো মানে একদম বৃথা, মানে খুঁজে তো পাবেই না। আর নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা, ফোন তো যাচ্ছে কি যাচ্ছে না এরকম ব্যাপার। আর সব থেকে বড় যেটা জিনিস হচ্ছে এখানে একবার যদি ফোন নিচেই পড়ে যায়, মানে আপনি যে ভিড়টার মধ্যে যাচ্ছেন, একবার ফোনটা নিচে পড়ে গেল, ব্যাস আপনি ফোনটা কুড়োতে পারবেন না। আর যদি ফোনটা কুড়োতে যান তাহলে আপনাকে সবাই আপনার উপর দিয়ে চলে যাবে, মানে এরকম একটা সিচুয়েশান। তো সেখানে অনেকেই হারিয়ে গেছে, তো আমরা কয়েকজন মিলে মানে কয়েকটা মেয়ে মিলে একসাথে ছিলাম, তাও মাঝে মাঝে এরাও হারিয়ে যাচ্ছিল, কিন্তু তাও এই যে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা, পিছনে কেউ আসছে কিনা, মানে এই যে এই ব্যাপারটা হচ্ছিল বলে তাও একসাথে যাওয়া হচ্ছিল। এই যে এই বাঘটা এতটা বড়, ধারণা করার বাইরে। এটা মনে হয় 10-15 জন মতো ধরে এই বাঘটা নিয়েছে। যখন রাখা ছিল তখনই দেখেছিলাম এটা, যখন রাখা ছিল। এই যে দেখুন কালী মায়ের এই মূর্তিটা, ওফ, মানে অসাধারণ। এরকম অনেক অনেক মূর্তি যাচ্ছে, ছোট্ট একটি গণেশ ঠাকুরের মূর্তি যাচ্ছে, ঠিক তার পিছনে চন্দননগরের কোনো একটা ক্লাব থেকে এই যে চন্দননগর থেকে জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে যাচ্ছে। মানে ভাবা যায় কত সুন্দর, মানে জাস্ট অসাধারণ ব্যাপারটা। এরকম অনেক ধরনের ঠাকুর আমরা দেখতে পেয়েছি, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লাগছে, দেখতে দেখতে চলে যাচ্ছি, ভালো লাগছে। এটাও একটা সুন্দর একটা ঠাকুর যাচ্ছে। এই যে এই ভিড়টা তবু এখনও মোটামুটি ঠিক আছে। এই যে আর একটা কেদারনাথ, মানে এই যে কেদারনাথ কাঁধে করে নিয়ে যাচ্ছে, ব্যাপারটা খুব সুন্দর, খুবই সুন্দর, খুব সুন্দর একটি কালী মূর্তি। আর আমরা এটা দেখে খুবই হ্যাপি হয়েছিলাম যে তারকেশ্বর আর মাত্র
22 কিলোমিটার, তার মানে এতটা পথ আমরা হেঁটে চলে এসেছি। খুবই ভালো লাগছিল। সামনেই দেখছি একটা রাম মন্দির তারা নিয়ে যাচ্ছে কাঁধে করে, মানে অসাধারণ অসাধারণ এই যে জিনিসগুলো তারা করেছে, এগুলো খুবই ভালো লাগছে। আর ঠিক এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করেছি কামারকুণ্ড ব্রিজ। এই কামারকুণ্ড ব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছি, দূর দূরান্ত শুধু তাকিয়ে একটা জিনিসই দেখছি, শুধু জনসমুদ্র। মানে এত মানুষ একসাথে মনে হয় কখনো সেভাবে কেউ দেখেনি। কিন্তু এই ভিড়ের মধ্যেও খারাপ কিছু মানুষ আছে, যাদের উদ্দেশ্যটাই খারাপ। নিজেদের ফোন সাবধানে অবশ্যই রাখতে হবে, নিজেদের ফোন ব্যাগ সাবধানে রাখতে হবে। হ্যাঁ, তো এখানে অনেকেই হাঁপিয়ে গেছিলো, আমরাও একটু সাইডে বসলাম। তো এই যে দেখুন সবাই খালি পায়ে 42 কিলোমিটার, ভাবুন একবার। আরও যারা ছিল তারা হারিয়ে গেছে, তো এই কজনও আমরা একসাথে রয়েছি। আশা করি সামনে গেলে তাদেরকে হয়তো পেয়ে যাব, সামনে একজনের সাথে কন্ট্যাক্ট করা গেছে। তো দেখুন এই ঠাকুরটা দেখুন, খুবই সুন্দর খুবই সুন্দর, এটাও খুব সুন্দর। মানে আমি শুধু ঠাকুরগুলোই দেখছিলাম, মানে দেখতে দেখতে আর কি বলবো, একটা জায়গা যেখানে সবাই রেস্ট করছে। তো এখানে এই যে এরাও রেস্ট করছিল, তো আমি বসলাম ওদের সাথে। একটু বসে তখন 2:30-3টে এরকম বাজে, তখন আবার আমরা হাঁটতে শুরু করলাম। তখন দেখি রাস্তার ধারে এরকম গরম দুধ দিচ্ছে, তো সবাই নিল, আমিও নিলাম। তো একটা জিনিস খুবই ভালো, যেটা হচ্ছে রাস্তার পাশে ভালো 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 কিছু মানে খাবার দাবার হতে পারে বা জল হতে পারে, কিছু কিছু ক্লাবের তরফ থেকে বা গ্রুপ মিলে এই কাজগুলো করছে, যেগুলো খুবই ভালো, মানে খুবই ভালো করছে এই কাজগুলো। কিন্তু এরই মধ্যে কিছু কিছু খারাপ লুকিয়ে আছে, যেটা হচ্ছে যে এই যে রাস্তার ধারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রকমভাবে সবাই পড়ে রয়েছে। কিছু কিছু জন প্রচণ্ড ক্লান্ত, তাই জন্য এভাবে বসে আছে, শুয়ে আছে। আর কিছু কিছু জন একদমই নেশাগ্রস্ত, তারা মহাদেবের প্রসাদ হিসেবে গাঁজাটাকেই বেছে নিচ্ছে। যেখানে সেখানে দাঁড়িয়েই আপনারা বিভিন্ন ধরনের নেশা করছেন, সেটা গাঁজা হতে পারে বা আরও অনেক কিছু নেশা করছেন। দেখুন এইসব করবেন না। সনাতন ধর্ম একটি পবিত্র ধর্ম, আর বাবা দেবাদিদেব মহাদেব দেবতার মধ্যে শ্রেষ্ঠ, পরম বৈষ্ণব, তাকে উদ্দেশ্য করে এইসব একদমই করবেন না। এই মূর্তি আমি প্রথমবার দেখলাম, এটা হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি, অসাধারণ। এখানে অনেক গণেশ ঠাকুরের অনেক কটা মুখ ছিল, খুব সুন্দর। এর মধ্যে বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিল, একদিক থেকে খুবই ভালো লাগছিল, যে সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল, মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল আর মাঝে মাঝে মেঘলা ওয়েদার, খুবই ভালো লাগছিল। একটু আগে পর্যন্ত একে আমরা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এই যে এখানে পাস্তা দিচ্ছে, দেখছি এই পাস্তা খাচ্ছে এখানে এসে। তো এদের প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, তো এরা আবার গিয়ে একটুখানি গিয়ে আবার বসেছিল। তো এখনো কত কিলোমিটার? 6 কিলোমিটার এখনো। আর এখন বাজে মনে হয় 8টা বাজে, সকাল 8টা, আমরা এখনো পৌঁছে পাইনি। এত ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। এই যে সবার অবস্থাটা শুধু একবার দেখো, এই যে এই দাদাটা, এই দিদিটা, এদের অবস্থা দেখো। মানে শুধু এদের নয়, সকলেরই সেই অবস্থা হওয়ার কথা, কারণ আমরা প্রায় চলে এসেছি, আর মাত্র 6 কিলোমিটার বাকি আছে যেতে। ছোট্ট পাড়া একটা, কত সুন্দর একটা শিব ঠাকুর দেখো বন্ধুরা। যারা পরের সোমবারে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আসবেন, দয়া করে বাচ্চাদেরকে নিয়ে আসবেন না, হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি। যারা শারীরিক সক্ষম একমাত্র তারাই আসবেন, বাচ্চা এবং বৃদ্ধদের নিয়ে আসবেন না। কারণ এই যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিড়টাতে অনেক দুর্ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, মানে আমাদের চোখের সামনে। হ্যাঁ, তো এই কারণে বলছি আপনারা প্লিজ যারা বাচ্চা নিয়ে আসছেন নিয়ে আসবেন না। আমি এরপর আর ফোনই বার করতে পারিনি। পুজো দিয়ে বেরিয়ে বাড়ির জন্য প্রসাদ কিনে এই বাড়ি ফেরার জন্য তারকেশ্বর স্টেশনের
দিকে আমরা যাচ্ছি। তো মোটামুটি আমরা যারা যারা ছিলাম তারা সবাই হারিয়ে গেছে, কিন্তু আমার সাথে আর একজন ছিল যে আর আমি একসাথে যাচ্ছিলাম। তো ট্রেনটা যেহেতু ফাঁকাই ছিল, মানে একটু বসার জায়গা পেয়ে মানে খুবই ভালো লাগলো। একটু বসলাম। এই যে শেওড়াফুলিতে এসে অনেকের সাথে আবার দেখা হয়ে গেল এক জায়গায় বসে। তো শেওড়াফুলিতে এসে সেখানেও এক ঝামেলা। সবাই যেহেতু বাড়ি ফিরছে, সবারই বাড়ি ফেরার তারা, তাই এত পরিমাণে ট্রেনে ভিড়, উঠতে পার মানে উঠতে পারবো কি না সেই রকম একটা সন্দেহ। তো বসে বসে ট্রেন মিস করে, এই যে আপনারা দেখতেই পাবেন, এই যে এখানে ট্রেন ঢুকছে বর্ধমান। তো দেখুন, মানে পুলিশে বলছে তারপরেও কেউ শুনছে না। তো ট্রেন ঢুকছে, তারা ছুটে আসছে। মানে অর্ধেক জন তো উঠতে পারেনি, অবশ্যই উঠতে পারবে না। আমি জানি যে আমি উঠতে পারবো না, তাই জন্য আমি আর ওপারে যাইনি, আমি এপারেই আছি যে শুধু শুধু ঠেলাঠেলি করে লাভ নেই, একটু বসি, দেন তারপরে পরের ট্রেনে না হয় যাবো। আর তার তার থেকে সবথেকে বড় কথা, একজন আমাদের এখনও মানে একজনকে পাইনি, মানে খুঁজে পাইনি। তো ওই জন্যই আরও বসে আছি যে পরের যে ট্রেনগুলো আছে সেগুলোতে যদি ও চলে আসে, আর তাহলে হয়তো একসাথে চলে যাব। তো এইভাবে আমরা শেওড়াফুলি স্টেশনে বসেছিলাম। যাওয়ার দিনের মতো লাগছে। ভিড় ঠেলে ট্রেনে উঠে আমি আমার বাড়ির যে স্টেশন সেটাতে পৌঁছে যাই। আর আমার তারকেশ্বর যাত্রা সত্যি বলতে খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আমার সাথে যারা গেছিলো তাদের পায়ে ফোস্কা পড়েছিল, প্লাস পা অনেক ফুলে গেছিলো। ইভেন শুধু তাদেরই নয়, সবারই। কিন্তু সত্যি কথা বলতে আমার পায়ে ফোস্কাও পড়েনি, আমার পা ফুলেও যায়নি। আমি কি বলবো, আমার খুবই ভালো লেগেছে। আর এই ভিডিওটা পোস্ট করার একটাই উদ্দেশ্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য নয়। আমি আমার জীবনে প্রথম তারকেশ্বর যাত্রাটাকে স্মৃতি হিসেবে তুলে রাখার জন্যই আমি এই ভিডিওটা পোস্ট করবই বা করব। ঠিক আছে? তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, না ভালো লাগলে করবেন না। ধন্যবাদ।